সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি গোদারবাজার নামক স্থানে, চারখাই এলাকার গোদারবাজার নামক স্থানে রয়েছি। এই হচ্ছে চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব লাংলাকুনা, দত্তগ্রাম, শাচান হয়ে ইনশাআল্লাহ শাচান গেট হয়ে সিলেট জকিগঞ্জ যে মেইন রোড রয়েছে, সেই মেইন রোড উঠে আমি আবার চারখাইতে এসে ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের নিজ মাতৃভূমি, নিজ এলাকা, নিজ গ্রাম আপনারা সুদূর প্রবাস থেকে বসেও আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে, মোটরসাইকেল ড্রাইভিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পারেন প্রবাসী জীবন থেকে বসে আপনাদের নিজ এলাকা, নিজ গ্রাম, দৃশ্য, পরিবেশ ইত্যাদি দেখতে পারেন। খুবই সুন্দর আমাদের বাংলার প্রকৃতি, খুবই সুন্দর আমাদের বাংলাদেশের দৃশ্য। বিশেষ করে এই যে কার্তিক মাসের সিনারি, সুরমা নদীর পাড়ে মানুষ বিভিন্ন ধরনের রবি শস্যের চাষ করেছেন। দেখুন, শিমের গাছ রয়েছে সুরমা নদীর কিনারে। শিম মানে আমাদের স্থানীয় লোকাল ভাষায় বলা হয় উড়ি। এরপর ধান তো থাকবেই, যেহেতু ধানের মৌসুম চলছে এখন, আমন ধান। আর ক্ষেতের মধ্যে বুড়ো ধানের চাষ হচ্ছে। ফেব্রুয়ারি মার্চের দিকে বুড়ো ধান তোলা হবে সেই আশায়। প্রিয় দর্শক, আমরা রয়েছি এখন কচকটখা গ্রামের কাছে। সামনে রয়েছে দত্তগ্রাম, লাংলাকুনা। দত্তগ্রাম, লাংলাকুনা পেরিয়ে আমরা শাচান গ্রামটি দেখিয়ে সিলেট জকিগঞ্জ মেইন রোডে উঠে আবার আমরা চারখাই বাজারে গিয়ে চারখাই বাজারটি আপনাদেরকে দেখিয়ে ইনশাআল্লাহ আজকের এই ট্রাভেল ব্লগটি শেষ করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুকের মাধ্যমে আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন প্রবাসী জীবন থেকে বা স্বদেশ থেকে, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, তাহলে আপনি এই ভিডিওটি কমেন্ট সেকশনে সেই বিষয়টুকু উল্লেখ করবেন যে আজকের এই বাংলার প্রকৃতি কেমন লাগছে আপনাদের। এই রবি মৌসুমের সময়, শীত মৌসুমের সময় আপনাদের কেমন লাগছে এই বাংলার প্রকৃতি। আমাদের অর্থ সাইডের অনেক ভাই এবং বোন রয়েছেন প্রবাসী জীবনে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, এরপর মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে। এই হচ্ছে লাংলাকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। লাংলাকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এইমাত্র অতিক্রম করলাম। খুবই সুন্দর একটি গ্রাম। যেহেতু নদীর কিনারে অবস্থিত, সুরমা নদীর কিনারে অবস্থিত, সেহেতু গ্রামের মধ্যে প্রাকৃতিক বৈচিত্র্য খুবই সুন্দর। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার প্রকৃতি।
এখন রয়েছি প্রিয় দর্শক আমি দত্তগ্রাম গ্রামে। আমার বাম পাশে হচ্ছে দত্তগ্রাম জামে মসজিদ, দেখতে পাচ্ছেন। বাতুর রহমান জামে মসজিদ দত্তগ্রাম। বাংলার গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর, বিশেষ করে রৌদ্রোজ্জ্বল দিন এবং শীত মৌসুমে বাংলাদেশে প্রত্যেকটা গ্রাম হয় মাধুর্যময়। আপনি প্রবাসে থাকলে চলে আসতে পারেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস, উপভোগ করতে পারেন বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য। রয়েছি প্রিয় দর্শক দত্তগ্রাম গ্রামে। আপনাদেরকে আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের গ্রামীণ পরিবেশ কেমন লাগছে। এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে সেই বিষয়টি উল্লেখ করবেন। যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে ইউটিউবে গিয়ে পপ স্ট্রিটস 4K লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটি আপনার সম্মুখে চলে আসবে। লাল একটি প্রোফাইল পিকচার দেখতে পাবেন। সেই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখলে অথবা বিয়ানীবাজার সাইডের যে সমস্ত ভিডিও রয়েছে ওই সমস্ত ভিডিও আপনার দেখতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি দত্তগ্রাম সাইডে শেষ সীমানায়। এই পাশে রয়েছে সুরমা নদী, এখানে ধানের মাঠ, এই হচ্ছে রাস্তা। আমি সাচান গ্রামটি হয়ে সিলেট জকিগঞ্জ যে মেন রোড রয়েছে সেই মেন রোডে উঠে আজকের এই ট্রাভেল ব্লগটি ইনশাআল্লাহ শেষ করব। এখানে মাঠ, ধানের মাঠ দেখতে পাচ্ছেন। সুরমা নদী ওইদিকে ধানের মাঠ, এখানে ধানের মাঠ। এইদিকে আমরা যাব, সামনের দিকে রাস্তা রয়েছে, সামনের দিকে রাস্তায় আমরা যাব ইনশাআল্লাহ। সাচান গ্রামের অনেক ভাই বোন রয়েছেন দেশে প্রবাসে এবং চাকুরিজীবী। আপনারা আপনাদের গ্রামটি বসে বসে আপনারা দেখতে পারেন ঘরের মধ্যে। বিশেষ করে মা বোনদের জন্য এই ভিডিওটি খুবই একটি উপকারী ভিডিও, যেহেতু মা বোনেরা গ্রামের বিভিন্ন সময় বের হতে পারেন না, ঘরে সবসময় থাকতে হয়। সুতরাং আপনারা মা বোনেরা ঘরের মধ্যে বসে বসে আপনাদের বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারেন। ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন, ধান অলরেডি পেকে এসেছে। দেখতে পাচ্ছেন দর্শক, ধান পেকে এসেছে, কৃষকের ঘর ভরে যাবে। এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবার বাংলাদেশের মধ্যে। জানি না কেন চতুর্দিকে ধানের বাম্পার ফলন দেখে কতই না সুন্দর লাগছে। ধান অলরেডি পেকে এসেছে, দেখতে পাচ্ছেন হলুদ বর্ণ ধারণ করেছে ধান। এবার বাংলাদেশে যেভাবে কুরবানি ঈদের সময় প্রত্যেকটা ঘরে ঘরে মাংসের উৎসব লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাংস খাওয়ান, গরিব দুঃখী ধনী সবাইকে। ঠিক তেমনই এবারও এই যে ধান দেখতে পাচ্ছেন, আমি ধান দেখে ভাই অবাক হয়ে গেছি। বাংলা প্রত্যেকটা মাঠে রয়েছে প্রচুর ধান। আমার যে সমস্ত ভিডিও রয়েছে ইউটিউবে, ফেসবুকে আপনারা দেখতে পারবেন, ওই ভিডিওগুলোতে ধান আর ধান ক্ষেতের সামনে দিয়ে যাওয়ার সময় দেখা যায় প্রচুর ধান। তারপরেও আমরা 90 টাকা কেজি 80 টাকা কেজি চাল খরিদ করে আমাদেরকে খেতে হয়। আমি রয়েছি প্রিয় দর্শক সাচান গ্রামের মধ্যে। এই গ্রামটির নাম হচ্ছে সাচান, যা 2 নম্বর চারখাই ইউনিয়নে অবস্থিত বিয়ানীবাজার উপজেলার। এই সাচান গ্রামটি খুবই প্রসিদ্ধ একটি গ্রাম। সাচান, তারপরে নাটেশ্বর, এই সমস্ত গ্রামের অনেক গুণীজনের জন্ম হয়েছে এই সমস্ত গ্রামে।
প্রিয় দর্শক, রয়েছে সাচান গ্রামে। দেখতে পাচ্ছেন সাচান জামে মসজিদ। সাচান জামে মসজিদ দেখতে পাচ্ছেন আমার ডান পাশে রয়েছে। আর আমার বাম পাশে সামনে দেখতে পাচ্ছেন সাচান সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্র সাইডের অনেক ভাই বোন রয়েছেন প্রবাসে, যিনারা অবস্থান করছেন ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সুতরাং আপনারা সেখান থেকে বসেও এই ভিডিওটি ইন্টারনেটের সুবাদে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই হচ্ছে সাচান সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুবই প্রসিদ্ধ একটি বিদ্যালয়, সুন্দর পরিপাটি বিদ্যালয়। প্রিয় দর্শক, ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন, প্রচুর ধান। এবার ধান চাষ করা হয়েছে। বাংলাদেশে ধানের বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। সবই আল্লাহ তাআলার রহমত এবং বরকত। যেহেতু আমাদের গ্রামের, আমাদের এলাকার এক টুকরো জায়গাও এবার কেউ খালি রাখে নাই। ভাই আমি দেখি নাই, যাহা সত্য তাহাই বলতেছি। এবার আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ধানের মৌসুম লেগে গেছে আলহামদুলিল্লাহ। আগামী বছরও যেন এভাবে ধান উৎপন্ন হয় আমাদের দেশে, তাহলে চালের ঘাটতি দূর হবে। যেহেতু আমরা ভাত খেয়ে, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তারপর এখন আর মাছ পাওয়া যায় না, বাজারে গেলে 1000-2000 টাকা মাছের দাম। মাছ কি খাবেন আপনি? সব ফিশারির মাছ। এরপর রাজশাহী, ইন্ডিয়ার এলসির মাছ, এগুলো খেয়ে আবার সমস্যা হয় শরীরের মধ্যে, শ্বাসকষ্ট, ডায়াবেটিক্স, প্রেশার, লিভারের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হয়। টাটকা যে মাছগুলো বা এই যে খেতে পাওয়া যায়, এগুলো এখন আর নাই। এগুলো থাকলেও কেউ খেতে চায় না। ওই যে ব্রয়লার মুরগি খেতে খেতে দেশি মুরগা ভালো লাগে না, ওইটাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রকৃতি বাংলার, খুবই সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। আপনাদেরকে আজ শুক্রবার এই যে প্রকৃতি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। জুমার নামাজের পরে বের হয়েছি আপনাদেরকে বাংলাদেশের এই প্রকৃতি দেখানোর জন্য। আশা করব এই প্রকৃতি আপনাদের মোটামুটি ভালো লাগবে। যেহেতু যদি আপনি প্রবাসে থাকেন তাহলে আরও বেশি ভালো লাগবে। আর আমি তো আগেই বলেছি, আমার মা বোনরা যারা রয়েছেন ঘরে সবসময় থাকেন, ওনারা এদিকে কোনো না কোনো প্রয়োজনে আসেন বাজারে যাওয়ার জন্য, বাট সবসময় সচরাচর আসেন না। তো আপনাদের জন্য মা বোনেরা এই ট্রাভেল ব্লগগুলো খুবই ভালো লাগবে। এই হচ্ছে সাচান গেট, এখানে সাচান শেষ। আমরা এইমাত্র উঠব বা উঠে পড়েছি আমরা সিলেট জকিগঞ্জ মেইন রোডে আলহামদুলিল্লাহ। এই সিলেট জকিগঞ্জ মেইন রোড ওই দিকে চলে গেছে, পিছনে যে রাস্তা গেছে এদিকে, এটি হচ্ছে জকিগঞ্জের রোড। আর এই রাস্তা ধরে আপনি সিলেট, ঢাকা, অর্থাৎ যে কোনো স্থানে আপনি এই রাস্তা ধরে যেতে পারবেন। চারখাইতে গিয়ে বাম দিকে চলে গেছে আপনার বিয়ানীবাজারের রোড। তো প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তোমার
তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই হচ্ছে 2 নম্বর চারখাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা চারখাই বাজারের কাছাকাছি চলে এসেছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি চারখাই বাজারটি অতিক্রম করে বিয়ানীবাজার রোডে কিছু দূর গিয়ে শেষ করব, তাই স্কিপ না করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রয়েছি আমরা চারখাই বাজার এলাকায়, এইমাত্র প্রবেশ করলাম চারখাই বাজারের বাউন্ডারির ভিতরে। খুবই সুন্দর আমাদের চারখাই বাজার। চারখাই বাজারের এখানে হচ্ছে মাছের আড়ত দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার মাদ্রাসা তুতে তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। চারখাই বাজারে রয়েছি আমরা কৃষি ব্যাংক। গোদারবাজার রোড, এদিকে হচ্ছে সিলেট, এদিকে হচ্ছে বিয়ানীবাজার। ইনশাআল্লাহ আরও কিছু দূর গিয়ে এই ভিডিওটি শেষ করব। চারখাই বাজারে রয়েছি আমরা। এই হচ্ছে ডাকঘর, চারখাই উপ ডাকঘর। ডাকঘরের পাশে রয়েছে চারখাই স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। এর পাশে রয়েছে চারখাই উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন, স্থাপিত 1931 খ্রিস্টাব্দে। চারখাই উচ্চ বিদ্যালয়, চারখাই উচ্চ বিদ্যালয়ের পাশে রয়েছে চারখাই জামে মসজিদ দেখতে পাচ্ছেন। চারখাই বায়তুল মুহতার জামে মসজিদ নির্মাণাধীন অবস্থায় রয়েছে। দান সদকা করবেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এরপরে রয়েছে মিলন কমিউনিটি সেন্টার, একটাই সেন্টার রয়েছে চারখাইয়ে, মিলন সেন্টার। তো দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমাদের অত্র সাইডের গ্রামীণ পরিবেশ, রাস্তাঘাটের চিত্র, গ্রামের সৌন্দর্য, বৈচিত্র্য, প্রাকৃতিক দৃশ্য। জানি না আপনাদের মনে কেমন লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হিট করুন লাইক বাটনে, সাবস্ক্রাইব করুন এই প্রবেশ ট্রেডসে 4K ইউটিউব চ্যানেলটি। যদি আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো জেলা থেকে দেখে থাকেন বা আপনার এলাকা থেকে দেখে থাকেন, তাহলে আপনি শেয়ার করে দিবেন আপনার প্রবাসী ভাই এবং বোনদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনাদের গ্রামীণ পরিবেশ। আমাদের সিলেট জেলার নৈসর্গিক সৌন্দর্য আসলে বর্ণনাতীত। গ্রামীণ পরিবেশগুলো খুবই সুন্দর হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে, যেহেতু শুষ্ক মৌসুম থাকে, শীতকালীন পরিবেশ। রবি শস্যে চাষ করা হয়, যে যেখানে স্থান পান, বাড়ির আঙ্গিনা, রাস্তাঘাটের কিনারা, মাঠ, ক্ষেত সব জায়গায় রবি শস্যের চাষ করা হয়। উরি, কদু, মূলা, দুলা, তারপর কুমড়া, শিম, বরবটি,
ধনিয়া পাতা, শসা, ক্ষীরা এগুলোর চাষ করা হয়। তো প্রিয় দর্শক, সব কিছুর উপরে বাংলার সৌন্দর্য বর্ণনাতীত, ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনি বাংলার সৌন্দর্য, লাবণ্য, মাধুর্য সারা জীবন আপনি বর্ণনা করেও শেষ করতে পারবেন না। বাংলার সৌন্দর্য। বাংলার সৌন্দর্য শেষ করতে পারবেন না আপনি। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।